আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি কি দীর্ঘদিন ধরে মহান আল্লাহর কাছে কেঁদে কেঁদে কিছু চাচ্ছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না? মনের মতো একটা চাকরি, একজন নেককার জীবনসঙ্গী, একটা ফুটফুটে সন্তান কিংবা কঠিন কোনো রোগ থেকে মুক্তির জন্য আপনি হয়তো বছরের পর বছর দোয়া করছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। আপনার মনে হয়তো কখনো কখনো এই প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার ডাক শুনতে পাচ্ছেন না? সবার দোয়া কবুল হয়, আমারটা কেন হয় না? যদি আপনার মনের অবস্থাও ঠিক এমন হয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের সব হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। কারণ আজ আমি আপনাদের জানাবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু গোপন রহস্য, যা জানলে আপনি বুঝতে পারবেন কেন আমাদের দোয়া কবুল হয় না। একই সাথে আজ আমরা জানব দোয়া কবুলের 100% নিশ্চিত কিছু সময় এবং ইসমে আজমের এমন একটি জাদুকরী আমল, যে আমল করে দোয়া করলে স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা আপনার হাত খালি ফেরাতে লজ্জা পান। তাই নিজের জীবনের মোড় ঘোরাতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শর্ত দিয়েছেন। শর্তগুলো পূরণ না হলে আপনি সারা জীবন কাঁদলেও দোয়া আসমানে পৌঁছাবে না। এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হল হালাল রিজিক। সহিহ মুসলিম শরীফে একটি হৃদয়স্পর্শী হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করে ক্লান্ত, যার মাথার চুল এলোমেলো, সারা শরীর ধুলোবালিতে মাখা। সে আসমানের দিকে দুই হাত তুলে অত্যন্ত করুণ স্বরে ডাকছে, হে আমার রব, হে আমার রব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং হারাম উপার্জনেই তার শরীর গঠিত হয়েছে। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? একটু ভেবে দেখুন দর্শক, লোকটি মুসাফির অবস্থায় ছিল, মুসাফিরের দোয়া কবুল হয়। সে করুণ সুরে হাত তুলে কাঁদছিল, কান্না করলে দোয়া কবুল হয়, কিন্তু তার ইনকাম ছিল হারাম। সুদের টাকা, ঘুষের টাকা বা মানুষের হক মেরে খাওয়া টাকায় কেনা খাবার পেটে থাকলে কোনো দোয়াই কবুল হয় না। তাই দোয়া কবুলের প্রথম শর্ত, আপনার উপার্জন 100% হালাল হতে হবে। দ্বিতীয় শর্ত হল তাড়াহুড়া না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করো। অর্থাৎ মানুষ বলে, আমি তো অনেক দোয়া করলাম কিন্তু কবুল তো হলো না। বুখারী। এই নিরাশ হওয়াটা আল্লাহর একদম পছন্দ নয়। আল্লাহ আপনার দোয়া শুনছেন, হয়তো আপনার চাওয়ার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন, তাই নিরাশ হওয়া যাবে না। দর্শক, আল্লাহ তাআলা কিছু বিশেষ সময় রেখেছেন, যে সময়গুলোতে বান্দা হাত তুললে আল্লাহ কখনোই তা ফিরিয়ে দেন না। আসুন জেনে নিই সেই অমূল্য সময়গুলো সম্পর্কে। 1. তাহাজ্জুদের সময়। এটি হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। যখন সারা পৃথিবীর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন প্রথম আসমানে নেমে এসে মহান আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। দর্শক, আপনার সমস্যা যত বড়ই হোক, টানা কয়েকদিন শেষ রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদায় গিয়ে চোখের পানি ফেলে দেখুন, আপনার ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ। 2. জুমার দিনের শেষ সময়, আসর থেকে মাগরিব। জুমার দিনে এমন একটি গোপন মুহূর্ত আছে, যখন বান্দা যা চায় আল্লাহ তাই দেন। অনেক আলেমদের মতে এই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত। বিশেষ করে মাগরিবের ঠিক আগের মুহূর্তটিকে অজু অবস্থায় বসে আল্লাহর কাছে দোয়া করলে তা বিফলে যায় না। 3. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আমরা অনেকেই আজান শুনলে মসজিদে যাই বা বাসায় নামাজে দাঁড়াই, কিন্তু আজান শেষ হওয়া এবং নামাজ শুরু হওয়া, ইকামত, মাঝখানের যে সময়টা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ। তাই এই সময়টাতে দুনিয়ার কথা না বলে মন ভরে দোয়া করুন। এছাড়া বৃষ্টির সময়, সেজদারত অবস্থায় এবং রোজা রেখে ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া করলে সেই দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। সম্মানিত দর্শক, এবার আপনাদেরকে জানাবো সেই গোপন চাবিকাঠি সম্পর্কে, যার নাম ইসমে আজম, আল্লাহর শ্রেষ্ঠ নাম।
একবার এক ব্যক্তি মসজিদে বসে নামাজ শেষে দোয়া করছিল। সে দোয়ার শুরুতে বলল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্যগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম, এই ব্যক্তি আল্লাহর ইসমে আজম বা শ্রেষ্ঠ নাম ধরে ডেকেছে। এই নাম ধরে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেন এবং এই নাম ধরে যা কিছু চাওয়া হয় আল্লাহ তা অবশ্যই দান করেন। তিরমিজি, আবু দাউদ। কি চমৎকার একটি দোয়া! আপনার জীবনের কঠিনতম বিপদে যখন মনে হবে চারদিকের সব দরজা বন্ধ, তখন অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর 2 হাত তুলে এই ইসমে আজমটি পাঠ করবেন এবং নিজের ভাষায় আল্লাহর কাছে মনের আকুতি জানাবেন। এছাড়া আরেকটি শ্রেষ্ঠ আমল হল আয়াতে কারিমা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত ওয়ালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঘুটঘুটে অন্ধকারের ভেতর আটকা পড়েছিলেন, তখন বাঁচার কোনো উপায় ছিল না। তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি। প্রিয় দর্শক, আল্লাহ বড় মেহেরবান। তিনি আমাদের মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। আপনি তার কাছে চাইতে জানলে তিনি দিতে কখনো কার্পণ্য করবেন না। আজকের এই 15 মিনিটের আলোচনায় আমরা জানলাম হালাল রিজিকের গুরুত্ব, দোয়া কবুলের বিশেষ সময় এবং ইসমে আজমের মতো মহামূল্যবান আমল সম্পর্কে। আজ থেকে এই নিয়মগুলো মেনে আল্লাহর কাছে দোয়া করা শুরু করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের সব অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে, সব দুঃখ আনন্দে পরিণত হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের সবার নেক মাকসাদগুলো পূরণ করুন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। এই ভিডিওটি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা ভিডিও দেখে যদি কেউ এই আমলগুলো করে উপকৃত হয়, তবে সাদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায়ও সওয়াব লেখা হবে। ইসলামের এমন সুন্দর সুন্দর এবং সঠিক তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মহান আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুন, শান্তিতে রাখুন। আজ এ পর্যন্তই।